টলিপাড়ার অচলাবস্থা নিয়ে কিছু বলবেন? টলিপাড়ার অচলাবস্থা এই যে এরকম চলছে, টেকনিশিয়ানরা তারা ফেডারেশন বলছে মানবো না, সব বসে থাকছে, কিছু করতে পারবে না। মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে, আছে কাদের উপর সবাই জানে, বিশ্বাসদের উপর। স্লোগান হচ্ছে রাহুল মুখোপাধ্যায়কে মানবো না, এইভাবে সমাধান সূত্র কিভাবে বেরোবে? সবাই সবার ব্যক্তিগত মতামত জানিয়েছেন। এখানে যারা টেকনিশিয়ান এসছেন তারা তো সবাই ইন্ডিভিজুয়ালস, তারা সবাই তার বক্তব্য জানিয়েছে। এবার ইসি কমিটি বসবে, সর্বোচ্চ কমিটি বসবে, দরকার বলে ইজিএম ডাকা হবে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপনারা বারবার ফেডারেশনের ডিসিপ্লিনের কথা বলছিলেন যে নিয়ম ভাঙলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে অন্যরা তার থেকে শিক্ষা পায়, এই ক্ষেত্রে কি সেই অবস্থানই থাকবে? ইজিএম এ আলোচনা হবে, তারপরে সিদ্ধান্ত হবে। আপনারা যেহেতু বলা কুশলী অনেকটাই আপনারা জানেন কি হয় না হয়, সেক্ষেত্রে সিরিয়াল প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বসে পড়ছে, সেক্ষেত্রে কতটা ব্যাংকিং বা কি হতে চলেছে? এটা প্রযোজক বলতে পারবেন যে তিনি কতটা ব্যাংকিং রেখেছেন। শনিবার এবং রবিবার সারা রাত আমাদের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করেছেন, আমরা তো মুখ বুঝে কাজ করেছি। তারা যদি মনে করেন যে এই বন্ধ করে তিনি অনেক উপকৃত হবেন, তিনি এই ব্যাংকিং নিয়ে কাজ করতে পারবেন, আমরা কষ্ট করে হলেও পেটে ই করে থাকবো, কোনো অসুবিধা নেই, দেখা যাক। সেটা তো প্রযোজক বলতে পারবেন, ফেডারেশন তো প্রযোজক নয়। আমি এটা জানি না, আমি আপনার মুখে শুনলাম। যদি এরকম কোনো কমিউনিকেশন হয় তখন ভাববো। আপনি যদি মনে করেন তাই, তাহলে তাই। রাহুল মুখোপাধ্যায় কে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে এসবিএফ বলেছে, সৌমিক হালদারকে ডাইরেক্টর হিসেবে বলেছেন, ফেডারেশনের ইসি কমিটি তাকে মামলা করেছে। সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত অটল রয়েছে না আমাদের কাছে, তারপর তো কোনো কমিউনিকেশন হয়নি। পাশাপাশি আজকে দেখলেন সিরিয়ালগুলো শুটিং বন্ধ হলো এবং হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো, এক্ষেত্রে কি হতে চলেছে? এটা সম্পূর্ণ পূর্ব ষড়যন্ত্র। শনিবার হঠাৎ করে রাত 9টার পর থেকে আমাদের কাছে মেল আসা চালু হয়ে গেল যে আমরা 14 ঘন্টার বেশি কাজ করতে চাই, 10 ঘন্টার বেশি কাজ করতে চাই, সেকেন্ড ইউনিট করতে চাই। অফিস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলো, স্যার পরপর মেল ঢুকছে, লাস্ট মোমেন্টে 1 ঘন্টা আগে বলছে 10টার পরে কাজ করতে চাই। আমি ঠিক আছে। আমার তখনই সন্দেহ হয়েছে যে কিছু একটা দুর্ঘটনা ঘটবে। তবুও আমি ইসি কমিটির সঙ্গে আলোচনা করলাম, ওয়ার্কিং কমিটি গ্রুপে আলোচনা করে বললাম ওকে গো হেড করে দাও। আমরা কাজ যদি কেউ আমাদের দিয়ে করাতে চায় আমরা কখনো সেখানে বাধা হব না। যতই আমাদের সঙ্গে এমওইউ থাকুক, ডব্লিউআইডিপিকে 24 ঘন্টা আগে আমাদের জানাতে হবে, ইনফর্ম করতে হবে। আমরা কিন্তু তাতেও না করে আমরা প্রত্যেকটা গো হেড করি। গতকাল একই সেল হঠাৎ করে আসা চালু হলো, তাতেও আমরা গো হেড করেছি। আমাদের টেকনিশিয়ানরা 7টা 8টা এসছেন, কেউ আজকে রাত কাল 2টোয়, কাল রাত 3টে, কেউ সকালে বাড়ি ফিরেছে। এই অমানসিক পরিশ্রম করার পরও তারা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে, ইন্ডাস্ট্রির উন্নতির সাথে এই কাজগুলো করে। মানে আমরা চাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে, টলিউডকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে এই পরিস্থিতি চলতে থাকলে তো সিরিয়ালগুলোকে রিপিট আপনারা অনেক বিজি, প্লিজ অন্য কোশ্চেন কি বলুন। আমরা চাই যারা এই অচলাবস্থার সৃষ্টি করেছেন তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে। প্রশাসনিক প্রধান প্রচুর কাজ, তাকে এই একটি ব্যাপারের জন্য ব্যতিব্যস্ত করাটা আমার মনে হয় না সমীচীন। আমরা সেটা নিয়ে আলোচনা করবো, ইসিতে আলোচনা করবো, এজিএম। এই সিদ্ধান্ত অ্যানুয়াল জেনারেল মিটিং এ হয়েছে, 150 সদস্য, সেখানে ডাইরেক্টর্স গিল্ডের সম্মানীয় সভাপতি সুব্রত সেন মহাশয় ছিলেন,
সম্মানীয় সম্পাদিকা সুদেষ্ণা রায় মহাশয় ছিলেন, আরো ওনাদের ইসি কমিটির মেম্বার ছিলেন। সেখানে সিদ্ধান্ত করলে তারা সিলমোহর দিয়েছেন, সাইন করেছেন। ইসি কমিটিতে এসে যখন সেটাকে বলা হলো যে এটাকে প্রয়োগ করা হবে, সেখানে ওনারা সাইন করেছেন। একটা অদৃশ্য শক্তির হাতে হঠাৎ করে তিনি বললেন যে না, এটা করা যাবে। এর মানে আমি বুঝলাম। আমরা তো আগের দিনে প্রেসেও বলেছি, আলোচনার দ্বারা সবকিছুই সম্ভব। আলোচনা করতে রাজি। ইন্ডাস্ট্রি বন্ধ করে গেল। বিষয়টি হয়েছে ইম্পা সিনেমা সঙ্গে আমাদের এমওইউ ইম্পার সাথে। WATP কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে দিয়ে কাজ বন্ধ করে দিল? আমি বুঝতেই পারছি না। এর মধ্যে ইম্পাকে ইনভলভ হওয়া উচিত যদি মনে হয়, কারণ সিনেমার ব্যাপারে সংস্থা হচ্ছে ইম্পা, EIMP। তারা আলোচনায় চাইলে আমরা আলোচনায় বসবো, তারা কথা চাইলে কথায় বসবো, লট অফ ডিসকাশন হতে পারে। আমাদের অনেক ক্ষোভ, আমি সেগুলো আমাদের দৈনন্দিন যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সমস্যায় আছি যদি বলা চালু করি, তো সেটা ঘরের কথা বাইরের বলা হয়। যে আমাদের সম্মানীয় যুব সম্পাদক বললেন, খাওয়ার সময় পাই না, 5টায় লাঞ্চ হয়, 5:30টায় লাঞ্চ হয়। আর কিছু বলতে চাইছি না, আমি চাই না ঘরের কথা বাইরে যাই, সবার অপমান হয়। তবুও আমরা কাজ করছি, কারণ ইন্ডাস্ট্রির সাথে আমরা টেকনিশিয়ানরা একদিন কাজ বন্ধ করলে নো ওয়ার্ক নো। তো আমাদের কাজ করে যেতে হয়, মুখ বন্ধ করে কাজ করতে হয়। এই যে দশম অবতার নিয়ে উনি বললেন, উনি একজন প্রোডাকশন ম্যানেজার কিনা প্রেসিডেন্ট। উনি জানেন যে কখন হয়েছে 22 ঘন্টা, 24 ঘন্টা, 26 ঘন্টা শুটিং হয়েছে। ভাবতে পারবেন, 6টা থেকে পরের দিন রাত পর্যন্ত। আবার এসছেন, আবার কলটিং বাড়ি ফিরে গেছে। আবার কাজে এখান থেকে রাজারহাট আসতে, রাজারহাট যেতে কতক্ষণ সময় লাগে আপনারা বলুন। আমরা তো কাজ চালিয়ে গেছি, কারণ আমরা জানি যে এখন প্রযোজকদের অনেক টাইট ইকোনমিক সমস্যা থাকে। একটা প্রজেক্ট বা একটা ফিল্মকে করতে গেলে অনেক টাইট বাজেটের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা এগুলো তাও তাকে সহযোগিতা করি, বাজেটগুলো যাতে কখনই এক্সিড না করে। 12 দিনে, 13 দিনে, 14 দিন। আগে একটা শুটিং হতো 28 দিন, 30 দিন, 35 দিন। এখন একটা শুটিং পুরো পূর্ণদৈর্ঘ্যের ফিল্ম হয় 12 দিন, 13 দিন, 14 দিন। তো চিন্তা করবে 28 দিনের থেকে 14 দিন নিয়ে আসা হচ্ছে। আমরা তো শুটিং করি, সহযোগিতা করি না কোথায়?